আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরান স্বৈরতন্ত্রের পতন চায়, অর্থাৎ আয়াতুল্লাহ খামেনি তার পতনের জন্য ইরান মাঠে নেমে পড়েছে। অর্থাৎ ইরানের সাধারণ জনগণ ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে ইরান জুড়ে ছড়িয়ে পড়া গণবিক্ষোভ ক্রমেই রূপ নিয়েছে সহিংসতায়। দেশটির বিভিন্ন অঞ্চলে চলমান আন্দোলনে প্রাণহানি হয়েছে 7 জনের। যদি সরকারিভাবে 7 জন ঘোষণা হয় তাহলে মনে করেন মারা গেছে 70 জন। বাইরে দেশের বিভিন্ন গণমাধ্যম থেকে এই বিষয়টি জানা যাচ্ছে। সেখানে মূল্যস্ফীতি বেড়েছে 42% এবং দর পতন হয়েছে ব্যাপক হারে। ডলারের বিপরীতে তাদের অবস্থান এখন নগণ্য, জঘন্য এবং আন্দোলন বা তোপের মুখে ইতিমধ্যে সেই দেশের ব্যাংকের যিনি গভর্নর তিনি পদত্যাগ করেছেন এবং যারা সাধারণ জনগণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাঠে নেমেছিল তাদেরকে ডিসপার্স অর্থাৎ ছিন্ন বিচ্ছিন্ন করা বা তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য সেখানে আপনার চালানো হয় টিয়ার গ্যাস, টিয়ার সেল, এগুলো মারা হয় এবং সরাসরি তাদের বুকে গুলি করা হয়। এবং তারা বর্তমান সময়ে এসে খামেনি, আয়াতুল্লাহ খামেনি তার স্বৈরতন্ত্রের থেকে মুক্তি পেতে চায়। এ হলো বাস্তবতা। এটা নিয়ে ইসরায়েলের নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কথাবার্তা হয়েছে। সরাসরি না বললেও ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছে যে ইরানের অবস্থা খুবই নাজুক, এই সরকারের আর থাকা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির পতন খুব সন্নিকটে। কারণ ইরানের মতো একটা দেশে যেখানে বুকে গুলি চালানো হয় সেখানে কোনোভাবেই আর তার পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব নয়। আপনারা দেখতে থাকুন ইরানের আয়াতুল্লাহ খামেনির পরাজয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।